পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে সরকারি টাস্কফোর্স। অভিযানে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কর্মকর্তারা। চুড়িহাট্টার ট্র্যাজেডির রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি পুরান ঢাকাবাসী। বাড়তে থাকা নিহতের সংখ্যা মনে করিয়ে দিচ্ছে অগ্নিকাণ্ডের ভয়াবহতার কথা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে অভিযান শুরু করেছে সরকারি বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পানি, গ্যাস ও বিদ্যুৎ সহ 10টি সংস্থা নিয়ে গঠিত টাস্কফোর্স। শনিবার দুপুরে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয় আরমানিটোলা ও শহীদনগর এলাকায়। শহীদনগরে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অল্প সময়ের নোটিসে কারখানা ও গুদাম সরানো কঠিন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। সরকারকে আমাদের সময় দিতে হবে। এখানে কেমিক্যাল বলতে হাজার হাজার কেমিক্যাল আছে। এখানে আগুন যেমন দ্রুত ছড়ায় সেই কেমিক্যালও আছে, ধার্য পদার্থ, এবং আগুন নেভানোরও কেমিক্যাল আছে, সেটাও আমাদের প্রয়োজন। এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আমি একটা দোকান এখানে কিনছি 50 লাখ টাকা দিয়ে, কিন্তু আপনি আমার যখন সরাই দিবেন তখন তো আমার এইটা ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি আমার এক জায়গায় দেন, অবস্থা আমার একটা জায়গা দেন, আমরা সেখানে যাই। আরমানিটোলায় বেশ কয়েকটি কারখানাকে সপ্তাহখানেকের সময় বেঁধে দিয়েছে টাস্কফোর্স। পুরান ঢাকার আবাসিক এলাকা রাসায়নিক ঝুঁকিমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানালেন দায়িত্বশীল কর্মকর্তারা। আমরা আবাসিক এলাকা থেকে সমস্ত ধার্য বস্তু কেমিক্যাল থাকলে পরে সেই সমস্ত বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং কোনো দোকানে যদি অবৈধভাবে বিজনেস করে এবং আমাদের যে আপনার যে অতি ধার্য যে কেমিক্যাল আছে, ঝুঁকি আছে, সেরকম যদি প্রসেস করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি তাদের কারখানাগুলো এখান থেকে সরিয়ে নিয়ে না যান, পরবর্তীতে আমরা আরো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যেগুলো আসলে আবাসিক এলাকায় থাকার মতো নয়, সেগুলোই আমরা ব্যবস্থা নিয়েছি। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া টাস্কফোর্সের এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।